হ্যালো, ওয়েলকাম আওয়ার চ্যানেল ইমপ্রুভ এডুকেশন। আজকে অংশীদারি কারবার আলোচনা করব। গতদিন আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করেছি মোটামুটি ওই আধ ঘন্টার মধ্যে। আজকে আমরা মোটামুটি 10 মিনিটের মধ্যে অংশীদারি কারবারটা শেষ করে দেবো এবং অংশীদারি কারবারটা সেকেন্ড সামেটিভেও রয়েছে, যার ফলে আমি এত তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি, নয় হয়তো পরের সপ্তাহে করাতাম। যাই হোক, এটা আমি করিয়ে দিচ্ছি এবং খুব অল্প টাইমের মধ্যে করিয়ে দেবো, 10 মিনিটের মধ্যে। এবং এখানে বেশ কিছু সেরকম কনসেপ্ট নেই, একটা দুটো কনসেপ্ট বুঝিয়ে দিলে মোটামুটি সব পারা যাবে এবং আমি লাস্টে একটা দুটো প্রশ্ন করিয়েও দেবো। তো বেশি সময় নষ্ট করব না, তাড়াতাড়ির মধ্যেই আমি 10 মিনিটের মধ্যে মোটামুটি চেষ্টা করব পুরো চ্যাপ্টারটা কভার করার। যেহেতু সময় কম, তো তার জন্য আমি একটু ফাস্ট বলবো এবং তোমরা ভিডিওটাকে খুব মনোযোগ সহকারে দেখবে। চলো স্টার্ট করি। ফার্স্টে আমরা যেটা রয়েছে, অংশীদারি কারবার জিনিসটা কী। দেখো, অংশীদারি কারবার জিনিসটা কী। ধরো একটা ব্যবসা করছো, যেখানে ধরো 20,000 টাকা মানে পুঁজি দিলে, তোমরা 20,000 টাকা পুঁজি দিলে, 20,000 টাকা পুঁজি দিলে, 20,000 টাকা পুঁজি দিলে এবং লাভ হলো আমাদের 30,000 টাকা। লাভ হলো কত? 30,000 টাকা লাভ হলো। তাহলে 20,000 টাকা পুঁজি দিলে 30,000 টাকা লাভ হলো, মানে 30,000 টাকা এলো। অ্যাকচুয়ালি লাভ কত হলো না, লাভ হলো কিন্তু আমাদের কত? 10,000 টাকা। 10,000 টাকা লাভ হলো। এবার প্রশ্ন হচ্ছে, এই যে 20,000 টাকা দিলাম, এটা না একজন দেয়নি, এটা দুজন মিলে দিয়েছে। না, এখানে কে কে দিয়েছে? না, এখানে আমাদের একজন দিয়েছে রাম, আর একটা দিলাম হচ্ছে শ্যাম। তো একজন দেওয়ার মতো টাকা ছিল না একজনের কাছে। রামের কাছে ভাবলো একটা ব্যবসা করব, কিন্তু তার কাছে 20,000 টাকার মতো ছিল না, তো তার জন্য সে শ্যামের জন্য সাহায্য নিল। রামের কাছে ছিল হচ্ছে 10,000 টাকা, আর শ্যামের কাছে ছিল হচ্ছে 10,000 টাকা। তাহলে 10-10 নিয়ে 20 করে তারা একটা ব্যবসা শুরু করলো এবং তাদের লাভ হলো 10,000 টাকা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এই যে লাভ 10,000 টাকা, এই পুরোটার মধ্যে কে কতটা পাবে? আমরা এখানে সহজে বলে দেব যে রাম পাবে, যেহেতু রাম পুঁজিতে হাফ দিয়েছিল এবং শ্যামও হাফ দিয়েছিল, লাভের ক্ষেত্রেও তারা হাফ হাফ করে পাবে। তাহলে এক্ষেত্রে রাম কত পাবে? রাম পাবে 5,000, শ্যামও পাবে 5,000। কিন্তু এটা জিনিসটা এই অঙ্কটার ক্ষেত্রে ইজি ব্যাপার হলেও অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা এতটাও সহজ নয়। এর জন্য আমরা ম্যাথামেটিক্যালি বেশ কিছু টার্ম জানতে হবে। সেই টার্মগুলো হলো, প্রথম যেটা জানতে হবে সেটা আমরা জানি, সেটা হচ্ছে মূলধন ব্যাপারটা। আমরা জানি মূলধন ব্যাপারটা আমরা জানি। মূলধন। আচ্ছা, 2 নম্বর যেটা জানতে হবে সেটা হচ্ছে লাভ্যাংশ জিনিসটা কি না, আগের অঙ্কে যদি বলি রামের লাভ্যাংশ কত ছিল না, রামের লাভ্যাংশ ছিল, ও দিয়েছে কত? 10,000, আর মোট কত? 20,000। তাহলে লাভ্যাংশ কত হবে? 1/2। এবং যখন এর লাভ্যাংশ হলো, এবার লাভ যখন আমি বের করব তখন এই রামের বা যারই লাভ বের করি, তার লাভ্যাংশের সাথে মোট যে লাভ হয়েছে সেটা গুণ করব। এবার এটা লাভের ক্ষেত্রে লাভ, লসের ক্ষেত্রে কিন্তু লসও গুণ করতে হবে। যদি আগেরটায় লাভ হয়েছিল 10,000, তাহলে 1/2 × 10 মানে 5,000। বাস, এইভাবে অঙ্কগুলো সব হয়ে যাবে। আর এটা দুটো বন্ধু হতে পারে, 3টে বন্ধু হতে পারে, 4টে বন্ধু হতে পারে, 5টে বন্ধু হতে পারে। নর্মালি 3টে বন্ধুর বেশি দেয় না। যাই হোক, এটা ছিল অ্যাকচুয়ালি কনসেপ্ট, যে মূলধন, লাভ্যাংশ এবং লাভের জায়গায় অনেক ক্ষেত্রে ক্ষতিও হতে পারে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এই যে কনসেপ্টটা বোঝালাম, এই কনসেপ্টটা ধরেই সমস্ত অঙ্ক কিন্তু হয়ে যাবে। তোমাদের প্রয়োগে বলো বা বিভিন্ন টেস্ট পেপার বলো বা কোষে দেখিতে বলো, সব অঙ্ক হয়ে যাবে। আমি বলেও দিচ্ছি কী একটা দুটো অঙ্ক করেও দিচ্ছি আমি, গুরুত্বপূর্ণ। তোমরা প্রয়োগ যদি 2 নম্বর প্রয়োগ দেখো,
বলেছে সুলেখা, জয়নাল এবং শিবু 5,000, 4,500 এবং 7,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। আচ্ছা, তাহলে সুলেখা, জয়নাল এবং শিবু, সুলেখা, জয়নাল, এটা ইজডু। হ্যাঁ, তোমরা ধরো আগেটা যেমন 10,000 এবং 5,000 বা 20,000 ছিল, আমরা যে ভাগ করলাম, ভাগটাকে তো আমরা যদি শর্ট ফর্মে করতে চাই তাহলে আমাদেরকে অনুপাত বের করতে হবে। তো সুলেখা, জয়নাল এবং শিবু শিবু না কত করে দিয়েছিল? 5,000, 5,000, 4,500, 4,500 এবং 7,000। এটাকে যদি আমরা একটু অনুপাত বের করি তাহলে এখানে 50, এখানে 45, এখানে 70, মানে হচ্ছে 70। আচ্ছা, 5 দিয়ে গেলে এটা 10, এটা গেলে 9 এবং এটা হবে তোমাদের 14। তাহলে এটা গেল এদের, এটা হচ্ছে এবার আমি কত লাভ দিয়েছে, এবার লাভ বলেছে বৎসরান্তরে 11,550 টাকা লাভ হয়। তো কীভাবে লাভ হয় সেখান থেকে তো আমরা লাভটা কে কত হয় বুঝতে পারবো, কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে লাভ্যাংশ কত হবে না। যদি আমি বলি সুলেখার লাভ্যাংশ কত হবে, সুলেখার লাভ্যাংশ হবে কত না 10 বাই, আমরা তো শর্ট ফর্মে করে দিচ্ছি 10 + 9 + 14, 10 + 9 + 14 মানে কত? 10/24, 23 হয়ে গেল। সরি 33, সরি 33, 10/24, হ্যাঁ 33 এটা। এবার যদি বলি সুলেখার লাভ কত, তাহলে লাভ হবে কত? লাভ হবে এই যে 10/33 পেলাম, 10/33 ইন্টু কত বলেছে না 11,550 টাকা। এটা যেটা অ্যান্সার বেরোবে সেটা তোমরা কমেন্টে আমাকে বলবে কত অ্যান্সার বেরোলো। এভাবে হয়ে গেল। আচ্ছা, সমস্ত অঙ্ক এখান থেকে একইভাবে হয়ে যাবে। বেশ কিছু অঙ্ক আমি দাগ দিয়ে দিচ্ছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেক ধরনের হয় সেটা হচ্ছে এর প্রকারভেদটা একটু দেখে রাখবে যে এর প্রকারভেদ কিন্তু এটা দু ধরনের হয়ে থাকে। একটা হতে পারে একটা এই যে আমাদের পার্টনারশিপ বিজনেস। তো পার্টনারশিপ বিজনেস দুটো ভাগ আছে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের সরল বা সিম্পল, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে মিশ্র বা কম্পাউন্ড। তো সিম্পল এবং কম্পাউন্ড মধ্যে ডিফারেন্সটা কি না, সিম্পল হচ্ছে অংশীদার গণের নিজ মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তবে তাকে সরল অংশীদার বলে, এবং মিশ্রটা হচ্ছে অংশীদারগণের নিজস্ব মূলধন যদি ভিন্ন ভিন্ন সময়ে ব্যবসায় নিয়োজিত থাকে। মানে কীরকম, ধরো রাম এবং শ্যাম, ব্যাপারটা রাম এবং শ্যাম। তো রাম প্রথমে হয়তো 4,000 টাকা দিল, ঠিক আছে? শ্যামও প্রথমে দিল না, ও 2 মাস পর 4,000 টাকা নয় 5,000 টাকা দিল। তাহলে সেক্ষেত্রে কী হবে এটা বুঝলে? এটা কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। ধরো একটা প্রশ্নে দিল যে রাম এবং শ্যাম একটা ব্যবসায় নিয়োজিত করলো। রাম 5 মাসে 6,000 টাকা করে দিল এবং শ্যাম 4 মাসে 5,000 টাকা করে দিল। তাহলে রাম কত দিল আর শ্যাম কত দিল? রাম দিল 5,000 টাকা করে, 5,000 টাকা করে 6 মাসের জন্য। আর শ্যাম কত দিল, এটা গুণিত লিখতে হবে, এবার ইজটু লিখে দেবে। আর শ্যাম দিল 6,000 টাকা করে 5 মাসে। তাহলে কত হবে? এটা হবে 30,000, এটা 30,000, বেরোবে যে 1:1। এবার এইভাবে অ্যাকচুয়ালি বের করতে হয়। এক্ষেত্রে 1:1 বেরোলো, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য বেরোবে, যেমন ক্ষেত্রে যা বেরোবে সেটা বের করে দেবে। এই ধরনের প্রশ্ন 5 নম্বরের ক্ষেত্রে আসার খুব হাইলি চান্স আছে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। দেখো বড় বড় অঙ্ক আমি তো ওইভাবে করে দিতে পারবো না, কারণ হ্যাঁ এবার কোনো অঙ্ক আমি তোমরা বললে আমি করিয়ে দেবো, বাট সব অঙ্ক করে দেওয়া সম্ভব নয়। তোমরা যদি চাও
কোনো স্পেসিফিক অঙ্ক আটকে যাচ্ছে আমাকে বলে আমি করিয়ে দেবো, সেটা করতে পারি, কিন্তু সব অঙ্ক করা সম্ভব নয়। আমি শুধু কনসেপ্ট বললাম, এবার তোমরা বাকিটা তোমরা করো প্র্যাকটিস। আচ্ছা, একটা প্রশ্ন রয়েছে 205 নম্বর পেজে, এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। 205 নম্বর পেজে, পেজ নাম্বার 205-এ একটা প্রশ্ন রয়েছে 17-3 বলেছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা হলে লাভ 900 টাকা হয়। আফতাবের মূলধন কত? তো আফতাবের মূলধন কত? আচ্ছা চলো বের করি। মোট লাভ, আচ্ছা লাভ কত হয়েছে না, লাভ হয়েছে আমাদের, লাভ হয়েছে 1500 টাকা। রাজীবের মূলধন, রাজীব হচ্ছে রাজীব, আর একটা কথা হচ্ছে না আফতাব, রাজীব এবং আফতাব। রাজীব হয়েছে 6000 টাকা, আফতাব ধরি এক্স টাকা, তাহলে এদের লভ্যাংশ কত হবে না, রাজীবের লভ্যাংশ হবে, রাজীবের লভ্যাংশ কত হবে 6000 বাই 6000 প্লাস এক্স এটা, এবং লাভ হবে কত, এটা ইন্টু 1500, এটাই বলে দিয়েছে দেখো 900, এটাই বলে দিয়েছে হচ্ছে 900। এবার এখান থেকে আমাদেরকে এক্সের মানটা বের করতে হবে, দিয়ে আফতাবের মূলধনটা বের করতে হবে। এক্সের মান তো ইজিলি বেরিয়ে যাবে, কারণ আচ্ছা এখানে দুটো শূন্য কেটে গেল, বেশ, আর এখানে কাটবে হচ্ছে 15 তো যেহেতু নেই, বেশ বাকিটা রেখে দিলাম। 15 ইন্টু 6000 ইকুয়াল টু 9, আচ্ছা 4 9 36, 6 9 54,000, 6 9 54,000 প্লাস 9x, এখান থেকে আমরা এক্সের মানটা বের করবো। 9x ইকুয়াল টু কত হচ্ছে 54,000 ইন্টু 5,600, এখান থেকে 54,000 প্লাস 6 15 হচ্ছে আমাদের 60 90 মানে হচ্ছে 90K। এবার যোগ করে আমাদের এক্সের মানটা বের করতে হবে, এবং এখানে এক্সের মানটাই আমাদের বের করতে হবে। এটা তোমরা কমেন্টে বলবে, মেন ব্যাপার যেটা বলার সেটা আমি বলে দিলাম। ওকে, আচ্ছা, এবং বেশ কিছু এবার ইম্পর্টেন্ট অঙ্ক আমি বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো তোমাদের মাধ্যমিকের বা সেকেন্ড সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট, এগুলো সাজেশন বলতে পারো। প্রথমে আসো প্রয়োগে আসো। প্রয়োগ 2 ইম্পর্টেন্ট, 5 ইম্পর্টেন্ট। 5-এর পর তোমরা করবে, 10-এরটা ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট সেরকম, আচ্ছা 10 আর 11টা ইম্পর্টেন্ট, 11টা খুব ইম্পর্টেন্ট। আর কোষে দেখি 14 কোনগুলো করবে বলে দিচ্ছি আমি। প্রথমগুলো সহজ আছে, 3 করবে, 6 করবে, এবং খুব গুরুত্বপূর্ণ 10-11, এই করা করবে, মোটামুটি তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য এনাফ। তো আশা করি এই 14-15 মিনিটের ভিডিওর মধ্যে তোমরা পুরোটা বুঝিয়ে দিলাম, কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, এবং যতটা পারা যায় একটা দুটো প্রশ্ন করিয়েও দিলাম, এবং কী অ্যাপ্রোচ লাগবে সেগুলো বলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। তো যারা চ্যানেলে নতুন হয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, এবং তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানিও, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর খারাপ লাগলে ভালো লাগলে যে কোনো হোক তোমরা কমেন্ট করো। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, খুব তাড়াতাড়ি আসছি।